ওম বক্রতুণ্ডায় হুম। নমস্কার। জ্যোতিষ দর্পণ অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। এতদিন তো আমি অর্থাৎ সংখ্যা তত্ত্ব নিয়ে অনেক আলোচনা করলাম, অনেক কিছু বোঝালাম। আপনারা অনুষ্ঠানটা দেখছেন, খুব ভালো লাগছে। আজকে আমি আলোচনা করব কিছু টিপস টোটকা নিয়ে আলোচনা করব, অর্থাৎ আমাদের পারিবারিক অশান্তি। দেখুন, আমাদের পারিবারিক অশান্তি কেন হয়? ভাই ভাই মারপিট, ভাই বোনের সাথে মারপিট কেন হয় জানেন? অনেক ক্ষেত্রে দেখা যায় পৈতৃক সম্পত্তি নিয়ে। পৈতৃক সম্পত্তি নিয়ে একে অপরের মধ্যে অর্থাৎ দ্বন্দ্ব শুরু হয়ে যায়। কোনো না কোনো কারণবশত কেউ কারোর সাথে কম্প্রোমাইজ করতে পারে না বলে, অর্থাৎ কেউ 1 ইঞ্চি নিজের জায়গা ছাড়তে চাইছে না বলে, অর্থাৎ পারিবারিক অশান্তি দেখা দেয়। ধরুন, একটা পৈতৃক সম্পত্তি আছে, ওটা বিক্রি হবে, দুজনেই সমান ভাগ চাইছে, কিন্তু কেউ বলছে আমাকে একটু বেশি দিতে হবে, কেউ বলছে একটু কম দিতে হবে। এই নিয়ে অনেকের মধ্যে ঝামেলা বেঁধে যায়। তার ফলে কি হয়? দুজনের সেই দুই পরিবারের মধ্যে কেউ কারোর ছায়া অর্থাৎ পাড়ায় না, তাদের কেউ দর্শন করে না, এরকম পরিস্থিতি হয়। তাহলে এইরূপ পরিস্থিতি হলে সেই জায়গা থেকে বেরিয়ে আসার উপায়, একটা ছোট্ট উপায় বলছি। দেখুন, সংসার গড়তে গেলে অনেক সময় লাগে, কিন্তু ভাঙতে 2 মিনিট টাইম লাগে। তাই সেই জায়গাটাকে ভালো রাখবার জন্যে অতি অবশ্যই বলবো, ছোট্ট একটা উপায় করুন, বিশাল উপকার পাবে। কারণ আজকে আমি যা আলোচনা করব সম্পূর্ণ টিপস টোটকা নিয়ে আপনাদের সামনে আমি তুলে ধরব। তাহলে কি করবেন? আপনার বাড়ির বাস্তুতে ঈশান কোণটাকে দেখুন। ঈশান কোণে অতি অবশ্যই, অর্থাৎ উত্তর পূর্ব কোণটাকে বলা হয় ঈশান কোণ। এই কোণে একাদশীর দিন একটা ছোট্ট একটা গর্ত তৈরি করুন। একটা গর্ত তৈরি করার পর সেই গর্তের মধ্যে একটা রূপোর কয়েন রাখবেন। তার সাথে সাথে 5টি গাঁটযুক্ত শুকনো হলুদ, 5টি গাঁটযুক্ত শুকনো হলুদ, 5টা সবুজ এলাচ এবং 5টা সুপুরি চুপচাপ ওই গর্তটার মধ্যে রেখে আপনি ঢাকা দিয়ে রেখে দিয়ে চলে আসুন। এটা করতে হবে একাদশীর দিন। যখনই আপনি এই উপায়টা করবেন, সেটা সকালবেলায় করতে পারেন, দুপুরবেলা করতে পারেন, করুন। দেখবেন আপনি যে সমস্যায় ভুগছিলেন, অর্থাৎ ভাই ভাই দ্বন্দ্ব বা ভাই বোনের মধ্যে সম্পর্ক নষ্ট হয়ে যাচ্ছিল পৈতৃক সম্পত্তি নিয়ে, সেই জায়গা থেকে আপনি অতি অবশ্যই বেরিয়ে আসতে পারবেন। ছোট্ট ছোট্ট উপায়, অতি অবশ্যই বহু সমস্যা থেকে আমরা বেরিয়ে আসতে পারি এই উপায়গুলো করতে। তাহলে এই উপায়গুলো করুন, এবং অতি অবশ্যই বলবো একাদশীর দিন কিন্তু এই উপায়টা করতে হবে। ঠিক তেমনি অতি অবশ্যই বলবো ফিটকিরি। ফিটকিরির মধ্যে এমন কি জাদু আছে যে আমাদের ভাগ্যের চাকাটাকে ঘুরিয়ে দিতে পারে। যদি আপনি যে কোনো সমস্যায় ভুগছেন, কেউ তুকতাক করে রেখেছে, বা আপনার বারবার আপনি ঋণে জড়িয়ে পড়ছেন, বা আপনার কোনো কাজ সম্পূর্ণ হচ্ছে না, আপনার ব্যবসা ডুবতে বসেছে, এরকম পরিস্থিতি হলে ফিটকিরির একটা অবদান সব থেকে বড় জিনিস। কারণ ফিটকিরির মধ্যে এমন জিনিস লুকিয়ে রয়েছে, আমরা সেটা জানি না। তাই ছোট্ট উপায় বিশাল বড় কাজ করে দেবে। তার আগে একজন এসছেন, দেখি। নমস্কার, কে আছেন? নমস্কার, আমি দমদম থেকে বলছি দাদা। আপনি দমদম থেকে বলছেন, কার সম্বন্ধে জানবেন? জেলা সম্বন্ধে জানতে চাই। আপনি আমার অনুষ্ঠান দেখেন দিদি? রোজ দিন দেখি, কিন্তু লাইন পাই না, আজকে তো পেয়ে গেলাম। যাক যাক যাক, খুব ভালো লাগলো। ছেলের নাম বলুন। এবার কি দেখছি। আচ্ছা, ছেলের নাম বলুন দিদি। এর নাম জিতেন্দ্র সাহা। জিতেন্দ্র সাহা। আচ্ছা, ডেট অফ বার্থ বলুন। 11/6/2003। 11/6/2003। 6/2003 দুপুর 12টা 38। 11/6/2003। হ্যাঁ, 3। দেখুন, সবার আগে ওর ড্রাইভার নাম্বার হচ্ছে কত? ওর ড্রাইভার নাম্বার হচ্ছে, অর্থাৎ এখানে 11 বললেন তো আপনি জন্মের তারিখ? 11/6/2003। আগে আমি বলছি, 11 হলে 1 আর 1 2 হয়। তাহলে হচ্ছে কি, এটাকে যদি আমি ক্যালকুলেশন করি, অর্থাৎ এক সংখ্যায় নিয়ে আসি, তাহলে ও 2 সংখ্যার জাতক। 2 সংখ্যার জাতকদের মাইন্ড অর্থাৎ সুইং করে, বারবার চেঞ্জ হতে থাকে। এটা মাথায় রাখবেন। একঘেয়েমি এদের জীবন ভাল লাগে না। ভাল লাগে? না না না। কিন্তু অতি অবশ্যই বলবো এদেরকে ব্ল্যাক কালার থেকে দূরে রাখতে, ব্ল্যাক কালার থেকে দূরে থাকতে। কিন্তু আপনার ছেলের এই ডেট অফ বার্থের মধ্যে 11, 12, 13, এখানে হচ্ছে কি 2 আর 4-এর সংখ্যা, অর্থাৎ ড্রাইভার নাম্বার 4 বেরাচ্ছে। দেখুন, ড্রাইভার নাম্বার 2, কানেক্টর নাম্বার 4 বেরাচ্ছে। 2 আর 4 খুব স্ট্রাগল লাইফ আপনার ছেলে, তাই তো দিদি? হ্যাঁ, এখন সবাই পড়াশোনা করছে, বিটেক পড়ছে। হ্যাঁ, বিটেক পড়ছে। এবার আমি চলে আসব অতি অবশ্যই, সেখানে হচ্ছে কি ওর জন্মের সময়টা বলুন। দুপুর 12টা 38। 12টা 38-এ জন্ম। হ্যাঁ, দুপুর। দুপুরবেলায়। কোথায় জন্মগ্রহণ করেছিলেন? কলকাতাতে। কলকাতাতে।
ওকে কালো রং থেকে দূরে রাখবেন। কালো রং থেকে দূরে রাখলে জীবনে বিশাল বড় উন্নতি করতে পারবে। এবার আমি চলে আসি ওর জন্ম ছকে, অর্থাৎ ওর জন্ম ছকে এবার দেখে নি কোন মানে কবে জন্মগ্রহণ করেছে, অর্থাৎ বুধবার জন্মগ্রহণ করেছে, তাই তো দিদি? বুধবার, হ্যাঁ বুধবার। রাশি হচ্ছে কি, ওর রাশি হচ্ছে তুলা রাশি, কন্যা লগ্ন। কন্যা লগ্নের বুধ কোথায় রয়েছে? ভাগ্যস্থানে বসে রয়েছে। বুধ আর শুক্র এখানে এক জায়গায় রয়েছে, খুব ভালো। কিন্তু রাহু দ্বারা এখানে অর্থাৎ রাহুর সাথে যুক্ত হওয়ার ফলে সেখানটা কি হচ্ছে, সেখানে হয়ে গেছে দগ্ধ হয়ে গেছে, অর্থাৎ এখানে বুধের সেই পাওয়ারটা নেই। ও কাউকে যদি কোনো উপদেশ দেয় খুব ভালো, কিন্তু নিজের ক্ষেত্রে কোনো কাজ করতে গেলেই সেই ডিসিশনটা তাড়াতাড়ি নিয়ে নেয়, নিয়ে মাঝে মধ্যে ভুলভাল করে ফেলে, তাই তো দিদি? হ্যাঁ হ্যাঁ করে। কিন্তু ওর চতুর্থ পতি লর্ড এবং সপ্তম পতি লর্ড দেবগুরু বৃহস্পতি উচ্চ অবস্থায় জন্ম আছে। এই ছেলে আপনাদের মানে যখন পৃথিবীতে এসছে, আপনার ফ্যামিলিতে আসার পর আপনার জীবনে অর্থাৎ আপনার স্বামী বলুন, আপনার ফ্যামিলি বলুন, উন্নতি দেখাচ্ছে। হ্যালো, হ্যাঁ হ্যাঁ হ্যালো। সেটা কি হয়েছে কিনা বলুন? হ্যাঁ হ্যাঁ হয়েছে হয়েছে হয়েছে। এই ছেলে আসার পর তো আপনাদের জীবনে ডেভেলপ এসছে তো। হ্যাঁ হ্যাঁ। তাহলে অতি অবশ্যই এই জন্মছকে যেটা দেখাচ্ছে দিদি ভাই, অতি অবশ্যই এই জন্মছকে যেটা দেখাচ্ছে সেটা হচ্ছে ওর জন্মছকে কালসর্প দোষ আছে। কালসর্প দোষ থাকার দরুন এবং অতি অবশ্যই ভাগ্যস্থানে রাহু বসে আছে এবং উচ্চ অবস্থায় ভালো বসে আছে। বাবার সাথে সম্পর্ক ভালো হয়? হ্যাঁ আছে ভালো। আছে, মানে আপনার সাথে যতটা ভালো বাবার সাথে ততটা আছে কি, সেটাই আমি জিজ্ঞেস করছি। হ্যাঁ আছে তো? হ্যাঁ আমার সাথে ভালোই সম্পর্ক। আপনার সাথে ভালো সম্পর্ক, কিন্তু বাবার সাথে সম্পর্কটা একটু অর্থাৎ ওই হাই হ্যালো যেটুকুনি বলতে হয় সেইটুকুনি, তাই তো? হ্যাঁ হ্যাঁ ঠিক কথাই। হ্যাঁ, একদম ঠিক কথা না দিদি? আমি অ্যাস্ট্রোলজিটা যেখানে যেই জায়গা থেকে বিশ্লেষণ করি, যে অ্যাঙ্গেল থেকে বিশ্লেষণ করি, সেটাই হচ্ছে বড় জিনিস। ওর জন্মছকে অর্থাৎ কালসর্প দোষ যেমন আছে, অর্থাৎ পিতৃদোষও আছে। আজকে আমি পিতৃদোষকে কিভাবে কি করতে সেটা নিয়ে বলবো। এই পিতৃদোষ যতক্ষণ না আপনি ঠিক না করবেন, জীবনে এক চান্সে কোনো কিছু সফলতা পাবে না। প্রচুর চেষ্টা করছে, প্রচুর এফোর্ট দিচ্ছে, রেজাল্ট নিটফল জিরো। হ্যাঁ কিনা বলুন? হ্যাঁ 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 ঠিক। সেই অনুযায়ী কোনো রেজাল্ট পাচ্ছে না। তাহলে এই পিতৃদোষ এবং কালসর্প দোষ আছে, এইটাকে সবার আগে খণ্ডন করুন। আর এমনি ছেলে কিন্তু খুব ভালো, কিন্তু ও রেগে গেলে ওর মতন ভয়ঙ্কর পৃথিবীতে আর কেউ নেই। হ্যাঁ হ্যাঁ এটা সত্যি কথা, প্রচন্ড রাগ। আমি কোনটা মিথ্যে কথা বললাম সেটা তো আগে বলবেন। না তো দেখ, আমি বলতে চাইছিলাম 26 সালে কিছু হবে, চাকরি ভালো কিছু। দিদি ওর যা যোগ দেখাচ্ছে দিদি, কিন্তু ও যতক্ষণ না এই যে পিতৃদোষ অর্থাৎ মানে পূর্বপুরুষ থেকে একটা যে দোষ আছে আর কালসর্প দোষ আছে, সেই দোষটা আগে খণ্ডন করুন অতি অবশ্যই। তাহলে দেখবেন ওর জায়গাটা ঠিক হবে। কি বললাম বুঝতে পেরেছেন? হ্যাঁ হ্যাঁ বুঝতে পেরেছি। এবং এখানে বুধ শুক্র ট্যালেন্ট, আপনার ছেলে তো সায়েন্স নিয়ে পড়েছে তো? হ্যাঁ হ্যাঁ বিকম বিটেক পড়ছে লাস্ট ইয়ার। হ্যাঁ, সায়েন্সে কিন্তু ঠিক আছে, ট্যালেন্টেড ছেলে। ও দূর থেকে দেখে দেখে অঙ্ক মুখে মুখে বলে দেবে, এই জায়গাটার মধ্যে খুব আছে। কিন্তু এখানে রাহু গিয়ে ডিস্টার্ব করে দিয়ে মাঝে মধ্যে ওর বলছে এক, করছে আর এক। হ্যাঁ এটা সত্যি কথা, ডিসিশন ঠিক নেই। ঠিক নেই দিদি। তাহলে এই জায়গাটা যতক্ষণ না আপনি ঠিক না করবেন, ততক্ষণ কিন্তু কিচ্ছু নিটফল জিরো। শুধু জানলেন, আমি যেটুকুনি বলার বলে দিলাম, সেই জায়গাটা যদি ঠিক না করতে পারেন তাহলে আর কিছু হবে না। ঠিক আছে? হ্যাঁ আচ্ছা, ওকে, নমস্কার। দেখুন, শুধু শুধু জ্যোতিষের কাছে যে অ্যাস্ট্রোলজার যে জানে, সে পুঙ্খানুপুঙ্খানুভাবে একদম ডিটেলসে বলে দিতে পারবে। এবং এনার বাড়ির ঈশান কোণটা ড্যামেজ হয়ে আছে। এই যে ভদ্রমহিলা দমদম থেকে ফোন করেছিলেন, যদি আমার অনুষ্ঠানটা দেখেন তাকে বলতে, তার বাড়ির ঈশান কোণটা অতি অবশ্যই 100% একদম মানে ড্যামেজ হয়ে আছে। সেই জন্য বাড়িতে আয় বৃদ্ধি হলেও অর্থ জলের মতন ড্রেনেজ হয়ে বেরিয়ে যাচ্ছে। সেই জায়গাটাও ঠিক করতে হবে। যাই হোক, যেটা নিয়ে আমি আলোচনা করছিলাম, ফিটকিরি। ফিটকিরির মধ্যে এমন কি মাহাত্ম্য রয়েছে যে আমাদের ভাগ্যের চাকা ঘুরিয়ে দিতে পারে। তাহলে শুনুন আছে কেমন, কেন এই ফিটকিরির কথা বলেছে। যদি আপনার ব্যবসা একসময় খুব ভালো চলছিল, হঠাৎ কোনো কারণে সেই ব্যবসা ডুবতে বসেছে, তখন আপনি দিশেহারা হয়ে পড়ছেন, ঋণে জর্জরিত হয়ে পড়ছেন, সেই ব্যবসাটাকে কিভাবে ডেভেলপ করবেন। তাহলে অতি অবশ্যই বলবো, অমাবস্যার দিন ছোট্ট একটা উপায় করুন। অমাবস্যার দিন ছোট্ট একটা উপায় করুন, বিশাল উপকার পাবেন। কি করবেন? অমাবস্যার দিন কালো কাপড়ের মধ্যে একটা ফিটকিরি নেবেন, ভালো একটা গোটা ফিটকিরি নেবেন, নিয়ে তাকে ভালো করে কালো কাপড়ের মধ্যে মোড়াবেন। মুড়িয়ে সেটাকে কি করবেন? অতি অবশ্যই আপনার ব্যবসার যে দোকানের সদর দরজা,
তার বাইরের দিকে ঝুলিয়ে রাখুন। যখনই আপনি সদর দরজার বাইরের দিকে ঝুলিয়ে রাখবেন, দেখবেন আপনার সেই দোকানের মধ্যে কাস্টমার আসতে শুরু করবে, মা লক্ষ্মী সেখান থেকে বিরাজ করবে। এটাই আপনারা জানেন না ফিটকিরির মধ্যে এত গুণাগুণ আছে। ঠিক তেমনি যদি আপনার বাড়িতে কেউ টুকটাক করে রেখেছে, আমরা তো অনেক সময় বলি আমার বাড়িতে কোনো শুভ কাজ হচ্ছে না, কোনো মঙ্গল অনুষ্ঠান হচ্ছে না, কোনো ক্রিয়া হচ্ছে না, সব কাজে বাধার সৃষ্টি হচ্ছে, এরকম সময় তো বলি, তাহলে সেই টুকটাক বা সেই শত্রুর হাত থেকে রক্ষা পাওয়ার জন্যে ঠিক অমাবস্যার দিন অতি অবশ্যই কালো কাপড়ের মধ্যে একটা সদর দরজা, একদম সদর দরজার বাইরের দিকে যখনই করবেন, সদর দরজার বাইরের দিকে ফিটকিরিটাকে একটা কি করবেন, সেটাকে আপনি ঝুলিয়ে রাখবেন। ধরুন আপনি ঋণে জর্জরিত হয়ে পড়েছেন, দিশেহারা হয়ে পড়ছেন, একটা ঋণকে শোধ করতে গিয়ে আরো 10টা ঋণ নিয়ে আপনি বসে আছেন। এটা বহু ক্ষেত্রে হয়, আমার কাছে যখন লোকেরা আসে আমি দেখি। তখন কি করবেন? সেই রাস্তা তো একটা খুঁজে বের করতে হবে, না হলে তো আপনি ডিপ্রেশনে চলে যাচ্ছেন, মাইন্ড কাজ করছে না। ছোট্ট একটা এই ফিটকিরির মধ্যে উপায় আছে, কি করবেন শুনুন। এটা অমাবস্যার দিন করতে পারেন, নতুবা যে কোনো শনি মঙ্গলবার দিন দেখে করলে খুব ভালো হয়, বা অমাবস্যার দিন করলে খুব ভালো হয়। একটুখানি পান পাতা নেবেন, পান পাতার মধ্যে ছোট্ট একটা ফিটকিরির টুকরো নেবেন, তার মধ্যে অতি অবশ্যই লাল সিঁদুর দেবেন, মেটে সিঁদুর নয়, লাল সিঁদুর দিয়ে মৌলি সুতো দিয়ে সেই পান পাতাটাকে ভালো করে বাঁধবেন। বেঁধে অশক্ত গাছের গোড়ায় চলে যান, কারণ সেই অশক্ত গাছের গোড়ায় কিন্তু সকল দেব দেবীর বাস। সেখানে আপনার মনোবাসনা জানিয়ে আসুন। সেটা আপনি অমাবস্যার দিন গিয়ে সেই যে মৌলি সুতো দিয়ে যেটা পানটা বেঁধেছিলেন, পান পাতাটাকে, সেটা অশক্ত গাছের গোড়ায় ঝুলিয়ে দিয়ে চলে আসুন। আপনাকে আমি চ্যালেঞ্জের সাথে বলছি, যে ঋণে আপনি জড়িয়ে পড়েছিলেন, যে ঋণে বারবার করে আপনি দিশেহারা হয়ে পড়ছিলেন, কিভাবে ঋণ থেকে শোধ করবেন, তার রাস্তাটা কিন্তু আপনি অতি অবশ্যই খুঁজে পাবেন। ঠিক তেমনি বাড়ির নেগেটিভ এনার্জি, ধরুন আপনার বাড়ির ঈশান কোণ টয়লেট রয়েছে, ধরুন ঈশান কোণে টয়লেট রয়েছে, কিন্তু সেটা তো আর ভাঙা যাবে না। তাহলে সেখানে আপনাকে পজিটিভ এনার্জি আনবেন কি করে? সবার আগে বলবো সেই বাস্তুতে, অর্থাৎ টয়লেটটাকে সবসময় নিট অ্যান্ড ক্লিন রাখবেন, সবসময় পরিষ্কার রাখবেন। তার সাথে সাথে শনিবার বা মঙ্গলবার বা কোনো অমাবস্যার দিন একটা কাচের বাটির মধ্যে অতি অবশ্যই একটা একডালা, অর্থাৎ কি রাখবেন, তার মধ্যে অতি অবশ্যই একটা ফিটকিরি রাখবেন। তার সাথে সাথে সন্ধক লবণ রাখবেন, সন্ধক লবণের সাথে সাথে 5টা ফুলযুক্ত লবঙ্গ রাখবেন। তার সাথে সাথে অতি অবশ্যই অর্থাৎ কর্পূর রাখবেন। রেখে আপনার টয়লেটে রেখে দিন। 15 দিন অন্তর অন্তর সেটাকে চেঞ্জ করে কি করবেন, প্রতি অমাবস্যায় যখন চেঞ্জ করবেন, ওই দেখবেন ওটা জল হয়ে যাবে, কাচের বাটিটার মধ্যে পুরো জলে পরিণত হবে। সেই জলটাকে আপনি প্যানের মধ্যে ফেলে দিয়ে অতি অবশ্যই ফ্লাশ করে দিন। আবার আপনি নতুনভাবে তৈরি করুন। যখনই এই উপায়টা করবেন, তখন দেখবেন আপনার মধ্যে পজিটিভ এনার্জি আসতে শুরু করে বাড়িতে, অর্থাৎ নেগেটিভ এনার্জি দূর হবে। কারণ আমাদের যত অলক্ষী বলুন, যত নেগেটিভ বলুন, টয়লেট থেকে বাড়ির দিয়ে, মানে অর্থাৎ বাথরুম থেকে বাড়ির ভিতরে প্রবেশ করে। সেই জায়গাটাকে সবসময় নিট অ্যান্ড ক্লিন রাখবেন, ফিনাইল দিয়ে সবসময় পরিষ্কার রাখবেন। তার সাথে সাথে অতি অবশ্যই একদম ঝাড়ু দিয়ে ঠিকঠাক রাখবেন। তার সাথে এই উপায়টা করুন, পজিটিভ এনার্জি পাবেন। আরও একটা উপায় বলছি ফিটকিরি নিয়ে। অনেকে রাত্রিবেলায় ভুলভাল স্বপ্ন দেখছেন, অনেক সময় ভুলভাল স্বপ্ন দেখছেন, তখন কি হয়, রাতে ঘুম আসতে চায় না, রাতে ঘুম আসতে চায় না, দিশেহারা হয়ে পড়ে, ডিপ্রেশনে চলে যায়, প্রেশার বেড়ে যাচ্ছে, বা কেউ ভাবছেন যে আপনার বিরুদ্ধে কেউ টুকটাক করে রেখেছে। তাহলে কি করবেন? শনিবার থেকে শনিবার অবধি এই উপায়টা করতে হয়। একটা কাচের বাটির মধ্যে অতি অবশ্যই একটুখানি সন্ধক লবণ, ফিটকিরি, 5টা মানে 5খানা ফুলযুক্ত লবঙ্গ এবং একটুখানি কর্পূর নিয়ে একটা কাচের বাটির মধ্যে আপনার মাথার পাশে রেখে দিন। রেখে দেওয়ার পর অতি অবশ্যই সেটা মাথার পাশে রেখে দেবেন। শুতে যাওয়ার সময় আবার সকালবেলায় ঘুম থেকে উঠে ওটাকে একটা নির্দিষ্ট জায়গায় রেখে দেবেন। এটা শনিবার থেকে শুরু করতে হবে। করার পর পরের শনিবার সকালবেলায় ওটাকে গিয়ে আপনি প্যানের মধ্যে, এটা কিন্তু প্যানেই ফেলতে হবে, কারণ আপনার মধ্যে যে নেগেটিভ এনার্জি ছিল সেটা কিন্তু অবজার্ভ করে নিচ্ছে সেই ফিটকিরি, সন্ধক লবণ, তার সাথে সাথে লবঙ্গ এবং কর্পূর সব অবজার্ভ করে নেবে আর সেই নেগেটিভ এনার্জিটিকে, সেটাকে প্যানের মধ্যে ফেলে ফ্লাশ করে দিন। এই উপায়টা করে দেখুন না, ফোন করে জানান যে আপনি কেমন আছেন। তার জন্য অতি অবশ্যই 620, অতি অবশ্যই 62931, আমার ফোন নাম্বারটা হচ্ছে 62931757555। আর একটা নাম্বার হচ্ছে 62931316555।
এই নাম্বারে আপনারা অতি অবশ্যই ফোন করে জানান যে কেমন আছেন। আর যদি যোগাযোগ করতে হয় আমার সাথে, যদি জীবনে কিছু পেতে চান, জীবনে যদি সিরিয়াস হতে চান, তাহলে অতি অবশ্যই এই নাম্বার দুটোতে ফোন করে বুকিং করে নিতে পারেন। অনেকক্ষণ ধরে একজন রয়েছেন আমার সাথে সঙ্গী। হ্যাঁ নমস্কার, কে আছেন? নমস্কার, আমি অস্মিতা দত্ত বলছি। আমি আমার একটু ছেলের সম্পর্কে জানি। কোথা থেকে বলছেন? আমি কল্যাণী থেকে বলছি। কল্যাণী থেকে বলছেন দিদি। ছেলের নাম বলুন। ছেলের নাম অয়ন বেরা। অয়ন বাবু, তাই তো? অয়ন বেরা। অয়ন বেরা। আচ্ছা, এবার বলুন জন্মের তারিখ বলুন। জন্ম তারিখ হলো 2013 3/16। বুঝলাম না, 16 তারিখে জন্ম, তাই তো? মানে 2016-তে জন্মেছে। জন্মের আগে জন্মের তারিখটা বলুন। 16 তারিখ। 16 তারিখ। মাস বলুন। মার্চ মাসে জন্মেছে। আচ্ছা, এবার সাল বলুন। সাল হলো 2013। 2013। বয়স হচ্ছে মাত্র 13 বছর বয়স, তাই তো? হ্যাঁ হ্যাঁ। 13 বছর বয়স। জন্মেছে। হ্যাঁ, শনিবারে জন্মেছে। 13 বছর বয়স, আমি সেটাই বলছি। এবার বলুন জন্মের টাইম বলুন। জন্মের তারিখ 16 তারিখ আর জন্মেছে শনিবার। জন্মের টাইমটা বলুন, কোন টাইমে জন্মেছেন? 11টার সময় দিন। সকাল 11টায়? হ্যাঁ। সকাল তো? হ্যাঁ। কোথায় জন্মেছে? কল্যাণীতে। কল্যাণীতে। দেখুন দিদি ভাই, সবার আগে বলবো, এই যে আপনার ছেলের যেটা দেখলাম 16 তারিখ জন্মিয়েছে, 1 আর 6-এর কানেকশানটা কিন্তু খুব মিরাক্কেল কানেকশান। শুক্র আর রবির কানেকশান, অর্থাৎ ছোট হলেও মেজাজ কিন্তু মারাত্মক, মানে কারেন্টের মতন মেজাজ, তাই তো? হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ কিনা বলুন। রেগে যায়। হ্যাঁ, হ্যাঁ একটু শর্ট টেম্পারমেন্ট। রবি রয়েছে তোর জন্মছকে 1 আর 6-এর কানেকশন। যেমন ওর ভালো, তেমনি ওকে অর্ডার দিয়ে কোনো কাজ করাতে পারবেন না। ছোট্ট মানুষ, আমি আপনাকে বলে দিচ্ছি, প্রেডিকশন নিয়ে নিন। আমি ওকে অর্ডার দিয়ে কোনো কাজ করাতে পারবেন না। ওকে বলুন ভালোবেসে যদি কিছু কাজ করা বলে, এটা একটু করে দিবি, তবে ও করে দেবে। হ্যাঁ কিনা বলুন। আচ্ছা, শনিবার জন্ম ছিল, তাই তো? এবার চলে আসি, ওর লগ্ন হচ্ছে কি? লগ্ন হচ্ছে অতি অবশ্যই মিথুন লগ্ন, রাশি হচ্ছে অর্থাৎ এখানে মেষ রাশি। মেষ রাশি অতি অবশ্যই শনি 7.5 চলছে। 13 বছর বয়স। একটু ওকে বলবেন মর্নিং শোজ দ্য ডে, সকালবেলায় ঘুম থেকে উঠে তাড়াতাড়ি রেডি হতে, কিন্তু সেটাই করতে চাইবেন না। চাই কি? এটাই হচ্ছে। দেখুন, আমি ছক দেখে বলে দিস। এবং ওর 13 বছর, তো 1 বছরের বয়সে পেচ্ছাপের জায়গায় বা পটির জায়গায় কোনো সমস্যা এসেছিল দিদি? না তো, এরকম কিছু হয়নি তো? কারণ ওর জন্মছকে যেহেতু চন্দ্রের উপর কেতু, কিন্তু আপনারও সমস্যা দেখা দেবে এই ছেলে জন্মানোর পর। কোনো অপারেশন বলুন বা লোয়ার পোর্শন বলুন, এই সমস্যাগুলো দেখা দেবে। এবার দেখুন, এর জন্মছকে সব থেকে বড় জিনিস হচ্ছে অতি অবশ্যই পড়তে বসছে, এর মধ্যে কোয়ালিটি আছে, কিন্তু মাইন্ড অন্যদিকে ডিস্টার্ব হয়ে যাচ্ছে, অন্যদিকে অর্থাৎ মোবাইলের দিকে চলে যাচ্ছে, অর্থাৎ টিভির দিকে চলে যাচ্ছে। এইগুলো কি হচ্ছে? ওর পড়াশোনায় কি মন থাকবে? হ্যাঁ দিদি, একটু ওকে বুঝিয়ে বসাতে হবে, তাহলে দেখবেন ওর জায়গাটা ঠিক হবে। এবং পঞ্চম স্থানে রাহু বসে আছে, অর্থাৎ এবং একাদশে কেতু বসে আছে। একাদশে কেতু থাকাটা খুব ভালো, এইটা ওর ক্ষেত্রে ভালো। কিন্তু এখানে কেসটা কি হয়ে যাচ্ছে দিদি, ওর জন্মছকে কালসর্প দোষ আছে। এই কালসর্প দোষটাকে আগে ঠিক করতে হবে দিদি। কালসর্প দোষটা যখনই আপনি ঠিক করবেন, তো কোনো ভালো জ্যোতিষীর কাছ থেকে পরামর্শ নিয়ে, তখনই কিন্তু ওর জীবনে উন্নতি দেখাচ্ছে। তার সাথে সাথে আপনার ছেলের অর্থাৎ 13 বছর বয়স, এই যে 13 বছর বয়সের, আমি বারবার করবো, এখন ওর জীবনের ভবিষ্যৎ স্টার্টিং হচ্ছে। ও যে এই যে 7 তারিখে জন্মগ্রহণ, মানে 6 আর 1-কে যোগ করলে 7 হয়। 7 সংখ্যার জাতকদের মধ্যে ক্রিয়েটিভ জিনিস কিন্তু অনেক কিছু লুকিয়ে রয়েছে। ক্রিয়েটিভ বলতে আঁকতে পারে ভালো। হ্যালো, আঁকার দিকে কি ন্যাক আছে? আপনি আমার সাথে একটু দিদি কথা বলুন। টিভিতে না বলে আমার সাথে ফোনে কথা বলুন। বলছি, ও কি আঁকার দিকে ন্যাক আছে? না, আঁকা আমি করাচ্ছিলাম। আঁকা মানে ও শিখেও ছিল, তারপর ওকে ছেড়ে দিয়েছে পড়াশোনাটাকে। হ্যাঁ, আঁকাটা ছেড়ে দিয়েছে। হ্যাঁ। তাহলে এবার আমি বলবো, ওর মধ্যে ক্রিয়েটিভ কিছু না কিছু জিনিস লুকিয়ে রয়েছে, যেটা চট করে প্রকাশ করে না। ধরুন আপনার বাড়িতে অনেক লোকজন এলো, ও কিন্তু সেইখানে থাকবে না, অন্য ঘরে গিয়ে একা বসে থাকে।
তাই তো করে মাঝে মধ্যে। একদম আপনি বলেছেন, হ্যাঁ, একদম ঠিক কথা। দিস ইজ অ্যাস্ট্রোলজি দিদি। যে অ্যাস্ট্রোলজি জানে তার ক্যারেক্টার বলে দেবে এখানে সংখ্যা তত্ত্ব দেখে। ও স্যার আমি বলছি যে ওর ছকে কিছু ভালো কিছু আছে। নিশ্চয়ই আছে। দেখুন জন্ম ছকে আমারও খারাপ আছে, আমি যে মহান পুরুষ তো না, আমারও খারাপ আছে, কিন্তু ওর ওর কাছে গোল্ডেন একটা নাম্বার আছে দিদি। সেটা আমি যদি 1000 মানে 100খানা যদি মানে ডেট অফ বার্থ দেখি, 100টা ডেট অফ বার্থের মধ্যে ওই নাম্বারটা থাকে না দিদি। ওর মধ্যে সেই কোয়ালিটি আছে, সেই ও এফোর্ট দিতে পারবে, শুধু ওকে চার্জ করতে হবে। চার্জ করলেও জায়গাটা, কারণ 6 নম্বর 6 সংখ্যা 100টা যদি আমি ডেট অফ বার্থ দেখি, যখন আমি নিউমেরোলজি নিয়ে দেখি, তখন কিন্তু 100টার মধ্যে 1% লোকের কাছে 6 নম্বর থাকে। সেইটা আপনার ছেলের মধ্যে আছে দিদি। ওর কি চাকরির যোগ হবে বড় হয়ে? এখন তো আপনি আগে নিজে কিছু করতে পারছেন না, এখনই আপনি চাকরি দেখছেন। এত আগে জায়গায় ওকে গাড়িতে ওঠার চিন্তা করান, তারপরে তো যাবেই যে সেইখানে। গাড়িতে না উঠে ওকে কি একবারে কি চাকরির জায়গায় বসালে হবে? কিচ্ছু করতে পারবে না। ওর নামের স্পেলিং আগে ঠিক করতে হবে, ওর নামের জায়গা ঠিক করতে হবে, ওকে ব্ল্যাক কালার থেকে দূরে রাখতে হবে, তবে ও জীবনে উন্নতি পাবে। আর ওর জন্মছকে কালসর্প দোষ আছে, এই দোষটা আগে খণ্ডন করার। আর তার সাথে সাথে এই মুহূর্তে অলরেডি আপনাকে বলবো 2027-এর নভেম্বরের আগে অবধি একটু সাবধানে চলাফেরা করতে পারবে বলতে, নাহলে কিন্তু দুর্ঘটনার যোগ 100% দেখাচ্ছে। সেখান থেকে সাবধানে থাকবেন। কি বললাম বুঝতে পেরেছেন আপনার সন্তানের? হ্যাঁ 2027-এ 2026 থেকে অলরেডি চলছে। যতক্ষণ শনি ট্রানজিট না করবে তার আগে কিন্তু শনি আর মঙ্গল এখানে রয়েছে দেখাচ্ছে একটা ঘরে, অর্থাৎ সেখানে কিন্তু চোট আঘাত লাগার, দুর্ঘটনা লাগার যোগ দেখাচ্ছে। সেখানে একটু সাবধানে থাকবে। এই ওর খুঁটিনাটি হাঁটতে। হ্যাঁ, সেই জন্য আমি বলছি কোনো ভালো জ্যোতিষীর কাছ থেকে একবার পরামর্শ করে নিন, না হলে কিন্তু বড় আকার ধারণ নিতে পারে। ঠিক আছে, যাই হোক, দেখুন এবার আমি একটা ছোট্ট একটা টিপস দেবো শেষ বেলায়। পিতৃদোষ, আমাদের জন্মছকে পিতৃদোষ থাকলে পিতার সাথে সম্পর্ক খারাপ হয়, পারিবারিক সম্পর্ক খারাপ হয়, পুত্র হতে অর্থাৎ তার পরবর্তী জেনারেশন আসতে দেরি করে, বারবার মেয়ে হবে, পুত্র সন্তান হতে দেরি করে যদি অর্থাৎ পিতৃদোষ থাকে। তাহলে সেই পিতৃদোষ থেকে কিভাবে আমরা সেই জায়গা থেকে রক্ষা পাবো? সেই পিতৃদোষ থেকে তো অতি অবশ্যই তার পুজো পাঠ আধ্যাত্মিক চেতনা আছে, তার সাথে সাথে ছোটো ছোটো উপায় আমরা যদি করি, তার সাথেও আমরা অনেক সেই জায়গাটা থেকে রিলিফ পেতে পারি। অতি অবশ্যই কি করব, দেখবেন আগেকার দিনে ঠাকুর দাদা, দিদিমা, ঠাকুমা এরা কি করতো, খেতে বসার সময় পাশে একটা থালা আর একটা গ্লাস রাখতো। দেখে নিন, আমি বলে দিচ্ছি কি করতো তারা। সব খাবারগুলোকে, সে ভাত ডাল মাছ ফাছ যা আছে সব অল্প করে সেই থালাটার মধ্যে তুলে রাখতো, রেখে আগে বাইরে কোথাও খাবারটা দিয়ে আসতো, রেখে আসতো। অর্থাৎ বাড়ির বাইরে যেখানে উঠোন ছিল বা ব্যালকনি ছিল সেখানে দিয়ে আসতো। কারণ সে প্রথমে মানে অর্থাৎ পিতৃদের উদ্দেশ্যে, অর্থাৎ পূর্বপুরুষের উদ্দেশ্যে সেই খাবারটা অর্পণ করছে, করে তারপরে সে নিজে খাচ্ছে। তাই যদি আপনার জন্মছকে পিতৃদোষ থাকে তাহলে এই উপায়টা করুন, বিশাল উপকার পাবেন। ঠিক তেমনি আর একটা বলছি, এই পিতৃদোষ থেকে অমাবস্যার দিন বা প্রতিদিনই করতে পারেন। কি করবেন, বাড়িতে যখন ভাত প্রথমে রান্না হবে সেই ভাতটা কাউকে দেবেন না। সেই ভাত থেকে একটুখানি ভাত একটা প্লেটের মধ্যে অল্প একটু তুলে নিন, তুলে তার মধ্যে একটু ঘি মিশিয়ে, একটু ঘি লাগিয়ে আপনি কোনো পাখিকে খাওয়ান, কাককে খাওয়ান, তাহলে আপনার জন্মছকে যে পিতৃদোষটা আছে সেটা অনেকটা খণ্ডন হবে। ঠিক তেমনি প্রতি অমাবস্যার দিন যদি আপনি দুস্থ শিশুদের একটু মিষ্টি খাওয়াতে পারেন তাহলেও কিন্তু খুব ভালো হয়। এই যে পিতৃদোষ থেকে যদি মুক্তি পেতে চান তাহলে এই উপায়গুলো করুন, বিশাল উপকার পাবেন। যাই হোক, যদি মনে করছেন জীবনে সিরিয়াস, জীবনে আপনার সন্তানকে, আপনার মেয়েকে, আপনার ছেলেকে বা আপনার স্বামীকে যদি সঠিক পথ দেখাতে চান, যদি মনে করছেন আমার সাথে যোগাযোগ করবেন, তাহলে 6293175755, আর একটা নাম্বার হচ্ছে 6293131655। এই নাম্বার দুটোতে ফোন করে যোগাযোগ করতে পারেন। তার সাথে সাথে বলবো শিলিগুড়িতে 23শে মে এবং 24শে মে আমি থাকবো, এবং বর্ধমানে থাকবো 5ই জুন এবং 6ই জুন থাকবো দুর্গাপুর। তাই আজকের মতন অনুষ্ঠান এখানেই শেষ করব। ভালো থাকুন, সুখে থাকুন, আনন্দে থাকুন। নমস্কার।